আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আপনাদের সাথে গরুর মাংসের লাল ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। একদম ঘরে থাকা মসলা ব্যবহার করে, তবে একটু পদ্ধতিটা ভিন্ন। আমি চেষ্টা করি একেক দিন একেক রকমভাবে রান্না করতে। তো ১ম এ আমি এখানে ২ কেজি পরিমাণ গরুর মাংস বাজার থেকে নিয়ে এসেছি। আর আমি চেষ্টা করি একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে এসে রান্না করতে। এতে করে কিন্তু আপনি রান্না যদি খারাপও হয়, তারপরেও খেতে ভীষণ টেস্টি হয়। এই মাংসটা যদি ফ্রোজেন করা হয় তাহলে কিন্তু খেতে ওই স্বাদটা পাওয়া যাবে না। আর মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে এখন চলে যাব রান্না করার জন্যে। ১ম এ একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু চুলাটা জ্বালাই নাই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আমি সবকিছু একসাথেই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমি ২ চামচের মতো মরিচের গুঁড়া, ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ। এখন এখানে ব্যবহার করছি গরম মসলা। এখানে দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, কালো গোলমরিচ এবং লবঙ্গ আছে। এখানে আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি, কয়েকটা রসুন দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব, তবে পদ্ধতিটা একটু ভিন্ন। এখন দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। মাংসের সাথে মসলা এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই সময়টা খুবই খেয়াল রাখবেন, যত ভালোভাবে মাখানো হবে মাংসটা কিন্তু ততটাই খেতে টেস্ট হবে। মোটামুটি আমি ৮ থেকে ১০ মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলার গ্যাসটা অন করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি ১০ মিনিটের মতো রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। যে পরিমাণ পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু আমি মাংস সেদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি আবারও কিছু পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত কয়েকটা আলুর টুকরা, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ১ কাপ পরিমাণ টমেটো। টমেটোটা পুরোটাই অপশনাল, এটা পছন্দ হলে খেতে ব্যবহার করবেন, আর না হলে এটা স্কিপ করতে পারেন। সবকিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে ২০ মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি। মাংস কষাতে কষাতেই কিন্তু মাংস 80% কুক হয়ে গিয়েছে। যত ভালোভাবে মাংস কষাবেন রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। আমি একদম সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু ঝোলের জন্য পানি। আর পানিটা আমি কিন্তু খুবই কম ব্যবহার করব, যেহেতু আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি পানি ব্যবহার করব না। মোটামুটি ১.৫ কাপের মতো পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিব। আর ১ম থেকেই আমি চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। একদম হাই হিটে গরুর মাংস রান্না করলে কিন্তু রান্নার সেরকম টেস্ট আসে না। রান্নাটা হওয়ার পরে আমি এখন লাস্টে দিয়ে দিচ্ছি গরম মসলা আর জিরে গুঁড়া। ব্যাস, একদম লাল, লাল ঝাল, ঝাল গরুর মাংসের তরকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটা গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সবকিছুর সাথেই খেতে বেশ মজা লাগে। আর আমি একদম ঘরোয়া মসলা ব্যবহার করে রান্না করি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।